যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, সেই রোগগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে সাথে সাথে আপনি কোরআনের আয়াত পাঠ করুন, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাগুলো পাঠ করুন, সাথে সাথে সেই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। অন্যথা আরো বেশি ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করা কিন্তু কঠিন না। যাকে এভাবে জাদুটোনা করবে তার নাম, তার মায়ের নাম নিয়ে এভাবে একটি পুতুল বা আলপিনের মধ্যে এভাবে দেখবেন অনেক সময় সুই ঢুকিয়ে রাখে মাথায়, হাতে, কোমরে, যার নাম নিয়ে এভাবে ঢুকিয়ে রাখে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, একেবারে নিস্তেজ হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি সমস্যার মধ্যে পড়ে যান, সাথে সাথে আপনি সেই সূরা পাঠ করুন, দেখবেন আপনার জাদুটোনা নষ্ট হয়ে গেছে। আর যদি আপনি না কাটেন তাহলে দিন দিন আরো বেশি ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। আপনার যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো আপনি অতি দ্রুতই আপনি মিলিয়ে দেখুন আপনার সমস্যা এবং এই লক্ষণের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে সময় নষ্ট করবেন না, সাথে সাথে জাদুটোনা নষ্ট করে ফেলবেন। তো প্রিয় ভাই বোনেরা, বলতে পারেন হুজুর আমি নিজে করতে পারবো? আমলটি অবশ্যই করতে পারবেন, কোনো কবিরাজ বা হুজুর দরকার নেই, নিজে নিজে করুন, বিশ্বাস এবং আস্থা নিয়ে জাদুটোনা কেটে যাবে। আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, নিজে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, কোন রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে? আপনি যদি দেখেন কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন, সেই রোগ কোনোভাবে দূর হচ্ছে না, একের পর এক ঔষধ সেবন করছেন, কাজ হচ্ছে না, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, ঔষধ ঘুরিয়ে ফিরে খাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না, কোন ল্যাবে আপনার সমস্যা ধরা পড়ছে না যে কোন রোগ হয়েছে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে কোরআনের চিকিৎসা করতে হবে। আপনি কয়েকদিন কোরআনের চিকিৎসা করে দেখুন না কি হয়। আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার ফ্যামিলির সকলে একেবারে বিরক্ত হয়ে গেছে আপনার খেদমত করতে করতে, আপনি নিজেও বিরক্ত হয়ে গিয়েছেন, যে কোনো রোগই ধরা পড়ছে না, কি অবস্থা। আপনি কোরআনের শরণাপন্ন হন, কোরআনের আমলটি করুন, কোরআনের চিকিৎসাটা করুন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনি যদি দেখেন আপনার মেজাজ একেবারে খিটখিটে হয়ে গিয়েছে, পূর্বে এভাবে আপনার মেজাজ ছিল না, মানুষের সাথে কথা বললে আপনি একেবারে রাগ হয়ে যান, মারতে যান মানুষকে, তেড়ে যান, রেগে যান, এটা দেখে সমাজের মানুষ আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় সাথে সাথে আপনি জাদুটোনা নষ্ট করে ফেলেন। এরপরে যদি আপনি দেখেন আপনার শরীরের মধ্যে মনে হয় একেবারে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, যেরকম মরিচ যদি শরীরে ছিটিয়ে দেয় জ্বালা পোড়া করে, তেমনি ভাবে আপনার শরীর জ্বালা পোড়া করে। এরপরে আপনার মাথা যদি হঠাৎ ব্যথা করে, হঠাৎ একেবারে প্রচন্ড ব্যথা করে, আপনি চিৎকার চেঁচামেচি করেন। এরপর ঘুমের ঘরে যদি স্বপ্নে দেখেন, আপনি এত পরিমাণে স্বপ্নে দেখেন, ঘুমানোর সাথে সাথে চোখ বন্ধ করবেন, সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করেন। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে আপনি ভয়ে আপনি লাফিয়ে উঠেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে আপনি জাদুটোনা নষ্ট করে ফেলুন। দেখা যায় আপনি ঘুমানোর সাথে সাথে ঘুমিয়ে পড়লেন, কিন্তু পুরো সময় আপনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখতে দেখতে পুরো রাত কেটে যায়। আর যে সময় ঘুম থেকে ওঠার সময় হয়, সে সময় উঠে আপনার কাছে মনে হয় আপনি তো ঘুমান নাই, আর আপনার মন মেজাজ একেবারে খারাপ হয়ে থাকে, মানুষের সাথে আপনি ভালো কথাও বলতে পারছেন না, তার কারণে আপনার ঘুমই হয়নি। এভাবে চাই আপনি রাতে ঘুমান বা দিনে ঘুমান, যে সময় ঘুমাতে যান সেই সময় আপনি স্বপ্নে দেখা শুরু করেন। তো প্রিয় ভাই বোনেরা, এই সমস্যাগুলো আপনি দূর করে ফেলুন, অন্যথায় আপনি বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এরপরে যদি আপনার খাবারের রুচি না থাকে, যতই রুচিশীল খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, খাবারের কোনো ধরনের রুচি নেই, খেতে মন চায় না, না খেতে খেতে আপনি একেবারে শুকিয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। যখন আপনার শরীরে শক্তি থাকবে না তখন আপনি তো দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যাবে, আরো বেশি রোগে আপনাকে অ্যাটাক করবে। এমতো অবস্থায় আপনি একেবারে নিস্তেজ হয়ে পড়বেন, একেবারে শেষ হয়ে যাবেন। আপনি জীবিত থাকা অবস্থায় মৃত্যু হয়ে থাকলে তাহলে লাভ হবে কি? এই জন্য সময় নষ্ট করবেন না, নিজে নিজে আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস এবং আস্থা নিয়ে। এরপরে আপনি যদি দেখেন পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত আপনি শুনতে পাচ্ছেন না, আপনার একেবারে শরীরের মধ্যে সহ্য হচ্ছে না, কোরআনুল কারীম যেখানে তিলাওয়াত করা হয় সেই স্থানে আপনি বসতেও পারছেন না, এতই
কষ্ট আপনার হচ্ছে, এভাবে যদি এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে, এট এ টাইম 3টে যদি সমস্যা থাকে, তাহলে মনে করবেন মারাত্মক ক্ষতির মধ্যে আপনি রয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি বেশি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি মিলিয়ে দেখুন আপনার মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা। তো প্রিয় ভাই বোনেরা, যখন এই সমস্যার মধ্যে পড়ে যাবেন, তখন জাদুটোনা কেমন করে নষ্ট করবেন, একেবারে খুব সহজে আপনি নষ্ট করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার সামনে বোতলে করে 1 বোতল পানি রাখবেন, ফ্রেশ খাবারের পানি রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় কিবলামুখী বসবেন। এরপরে চক্ষুদয় বন্ধ করে দিবেন, আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? শুরুতে আপনি যা পাঠ করবেন সেটা হলো 11 বার ইস্তিগফার পাঠ করবেন গুনে গুনে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 11 বার যখন পাঠ হবে, এরপরে পানিতে একটু ফু, এরপরে 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে 11 বার, এরপর পানিতে একটু ফু দেবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমার দেখা নিয়ম যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তবে যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরে যে আমার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
পাঠ করার সেবা প্রিয় ভাই কতবার? 3 বার পাঠ করে 3টি ফু পানির মধ্যে দিবেন। এরপর পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম পাঠ করা যাবে, পানির মধ্যে ফু দিবেন একটি। এরপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فلق. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. والنص. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে কি ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, পাঠ করার সময় কতবার পাঠ করবেন এভাবে 3 বার পাঠ করে 3টি ফু। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি দুটি ফু দেবেন পানিতে। তো প্রিয় ভাই আমলটি করা শেষ, এই পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে আমলটি করতে পারেন, সাথে সাথে জাদুর না ব্ল্যাক ম্যাজিক কারো জাদু সব নষ্ট হয়ে যাবে, আপনি একেবারে জাদুর না থেকে নিরাপদে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনের, পানি কেমন করে ব্যবহার করবেন? আপনি সকালে, দুপুরে, রাতে নিয়ত করে পানি পান করবেন এবং আপনার বাসা বাড়িতেও কিছু পানি ছিটিয়ে দেবেন। একেবারে নিয়ত করে কিছু পানি ছিটিয়ে দেবেন, আপনার বিছানায় ছিটাবেন, আপনার শরীরে কিছু ছিটাবেন। এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত করতে থাকুন, দেখুন কি হয়। তবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।